সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো বড়দের গাউন গোলজামা কিভাবে আপনি সঠিকভাবে সেলাই করবেন। তো সেলাই ভিডিওটা সম্পূর্ণ যদি দেখেন, আশা করি টুকটাক সমস্যা আপনি নিজে থেকেই সমাধান করতে পারবেন। তো 8 ইঞ্চি চওড়া বক্রম নিয়ে আমি দুইটা ভাঁজ দিব। তো এখানে আমি গলার মাপটা নিতেছি 3.5 ইঞ্চি এবং গলার লম্বাটা নিতেছি 7 ইঞ্চি। তো আপনারা চাইলে এর থেকে কম নিতে পারেন, সমস্যা নেই। এরপরে আমাকে এখানেও 3.5 ইঞ্চি একটা মার্ক করার পরে আমাকে এইভাবে একটা বক্স তৈরি করে নিতে হবে, ঠিক আছে। তো এইভাবে বক্স তৈরি করার পরে উপর থেকে মাপ দেবো 7 ইঞ্চি। এখানে আমাকে দুইটা ভাঁজ করতে হবে। ভাঁজ করার পরে যে পজিশনে আসবে এখানে আমাদেরকে এখানে শেপ দিয়ে পান গলাটা তৈরি করে নিতে হবে। তো এইভাবে আমরা পান গলাটা তৈরি করে নিব। নিচ থেকে আমরা 1.5 ইঞ্চি পরিমাণে মার্ক করতেছি। এইভাবে সাইডে আমাকে 1.5 ইঞ্চি পরিমাণে মার্ক করার পরে এখন আমাকে মার্ক অনুযায়ী কাটিং করে নিতে হবে। তো একই সিস্টেমে আমরা কিন্তু পিছনের উঠানো গলা গোল গলা কাটিং করে নিব, ঠিক আছে। তো দেখুন পান গলাটা হয়ে গেছে এবং কি উঠানো গলাটাও হয়ে গেছে। তো আলাদা একটা কাপড় নেওয়ার পরে এখন আমাদেরকে পান গলাটা জাস্ট আটকানো একটা সেলাই দিতে হবে। তো অবশ্যই আমাদের সাইড দিয়ে সুন্দরভাবে আটকানো সেলাই দিতে হবে। তো আপনি যে কোনো গলা যদি আপনার পছন্দ মতো গলা কাটিং করার পরে ঠিক এভাবে একটা কাপড় নেওয়ার পরে আটকানো সেলাইটা দিবেন। এরপরে বাড়তি কাপড়টা কাটিং করে ফেলে দিতে হবে, ঠিক আছে। তো 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণে কাপড়টা আমাদের নিতে হবে এবং কি জায়গায় জায়গায় কাটিং করে নিতে হবে। কাটিং করার পরে আমরা মুড়িয়ে মুড়িয়ে সেলাই দিচ্ছি একদম কিনার দিয়ে সাইড দিয়ে। তো এভাবে আমরা সাইড দিয়ে যে কোনো গলার ক্ষেত্রে আমরা সাইড দিয়ে এভাবে সেলাই দিব। তো সম্মানিত দর্শক, এটা আমাকে দুইটা ভাঁজ দিতে হবে। তো ভাঁজ দেওয়ার পরে আমাদেরকে একটা চিহ্ন দিতে হবে। তো অবশ্যই এই চিহ্নটা আমাদেরকে দিতেই হবে। তো এরপরে আমরা কিন্তু পিছনের গলাটা একইভাবে আমরা আটকে নেওয়ার পরে সাইড দিয়ে সেলাই দিব। সেলাই দেওয়ার পরে সাইজ করে কাটিং করে নিব। কাটিং করার পরে ঠিক মাঝখানে আমরা এই চিহ্নটা দিয়ে নিব। এখন আমাদের বডির পার্টটা ঠিক এভাবে আমরা মাঝখানে কাটিং করার পরে সেই চিহ্ন অনুযায়ী আমাদেরকে ঠিক মিডিলে বসাতে হবে। অর্থাৎ মাঝখানে বসানোর পরে আমরা যারা নতুন আছি আমরা একটা আটকানো সেলাই দিয়ে নিব। তো আটকানো সেলাই দেওয়ার পরে সম্মানিত দর্শক, এখানে একটা কথা, এই সেলাইটা হবে বক্রমের গোড়া দিয়ে মানে নিচ দিয়ে, বক্রমের উপরে সেলাইটা এবার কিন্তু পড়বে না। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। বক্রমের উপরে যদি আপনার সেলাইটা ভুলে কর্মে চলে যায় তাহলে কিন্তু গলাটা যখন উল্টাবেন তখন কিন্তু সমস্যা হবে। তাই আপনাকে সাইড দিয়ে সুন্দরভাবে এই সেলাইটা দিতে হবে। তো সেলাই দেওয়ার পরে এখানে বাড়তি কিছু কাপড় রাখার পরে আমাদেরকে কাটিং করে ফেলে দিতে হবে, ঠিক আছে। অবশ্যই কাপড়টা রাখতেই হবে। রাখার পরে এভাবে আমাদেরকে কাটিং করে নিতে হবে। সেলাই যাতে কেটে না যায় সেই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এরপরে আমরা যেহেতু এটা সামনের গলা আমরা কিন্তু এবার সেলাই দিয়ে নিব, ঠিক আছে। এবার সাইড দিয়ে আমরা সেলাই দিব। তো এই পদ্ধতিতে যদি আপনি সেলাই করেন তাহলে গোলজামার যে ঘাড়াটা আছে তো এই ঘাড়াটা কাঁচা থাকবে না, পাকা করে আমি কিন্তু সেলাইটা দেবো। এই জন্য প্রথমে আপনারা সামনের গলাটা সেটিং করার পরে একদম অল ক্লিয়ার করে নেবেন। তারপরে আমরা ঘাড়া কিভাবে জয়েন দিয়ে পাকা করে দিতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো যখন আমাদের সামনের গলাটা হবে তখন কিন্তু আমাদের দেখুন এখন কিন্তু আমার সামনের গলাটা অলরেডি হয়ে গেছে। দেখুন পান গলাটা অলরেডি হয়ে গেছে। ঠিক একইভাবে হুবাহুব একইভাবে আমরা পিছনের গলাটাও একইভাবে করে নিব। তো এইখানে দেখুন সম্মানিত দর্শক, পাকা করার জন্য ঠিক এখানে মাঝখানে এভাবে আমাদেরকে দেওয়ার পরে আমাদের বক্রমের যে অংশটা আছে মানে পিছনের, এটা আমাদেরকে এভাবে মুড়িয়ে ভাঁজটা দিতে হবে। তাহলে দেখবেন আমাদের পাকা হয়ে যাবে। ঠিক এখানে আমাদেরকে এই গলাটা এইভাবে ধরতে হবে। ধরার পরে আমাদেরকে কিন্তু ভাঁজ দিয়ে সেলাইটা দিতে হবে। তো এভাবে যদি মূলত আপনি সেলাই করেন তাহলে কিন্তু আপনাদের মানে গলাটা যে ইয়াটা আছে কখনো কাঁচা থাকবে না। দেখুন একদম পাকা হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হবে নিচের সেলাইটা দেওয়া, মানে গলার সাইড দিয়ে যে সেলাইটা হবে এই সেলাইটা আমরা এখন দিয়ে নিচ্ছি। আপনার ঠিক একইভাবে সহজভাবে এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো অলরেডি আমার কিন্তু গলার সেটিংটা হয়ে গেছে।
এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঘেরটা জয়েন দিবেন, ঘেরের কাজ করবেন, তাল পাট কাটিং করে হাতা লাগাবেন, সব এ টু জেড আমি আপনাদেরকে দেখাবো। এরপরে ঠিক মাঝখানে আমাদেরকে চিহ্ন দেওয়ার পরে আমাদের এভাবে যেহেতু আড়াভাবে কাটিং করা আছে নিচের ঘের, এখানে কিন্তু 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণে একটু বাড়তি থাকবে। তো এই বাড়তিটা আপনারা কিন্তু ফেলে দিবেন না, অবশ্যই একটা অনেক বেশি যতটুকু প্রয়োজন ঢিলা দিয়ে আপনাদেরকে সেলাই দিতে হবে, যেহেতু এটা আড়া অংশ, ওকে, টান দিলে বাড়ে, তাই আপনাকে ঢিলা ঢিলা দিয়ে আপনাদের মেকআপ টানতে হবে। তো যখন আমি মেকআপ করে সেলাইটা দিব তখন কিন্তু ঠিক পেটের এখানে একটা কুচি সিস্টেম হবে। এই কুচি যখন আপনাদের হবে গোল জামাটা দেখতে অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় হবে। তো দেখুন আমি কিন্তু অলরেডি জয়েন দিয়ে নিছি। তো একইভাবে আমরা দ্বিতীয়টাও জয়েনটা দিব। তো আপনারা ঠিক একইভাবে মাঝখানে দেওয়ার পরে যেটা ঘেরের পার্ট সেটা একটু লুজ করে আপনারা জয়েনটা দিবেন। তো আমাদের বডি মাপ করে কাটি মানে সেলাই করার আগে আমাদের দুই সাইডে যে ফিতা থাকে এই ফিতাটা আমাদেরকে আগে তৈরি করে নিতে হবে, ঠিক আছে? তো ফিতাটা আমরা তৈরি করে নিচ্ছি। আপনারা ঠিক একইভাবে ফিতাটা কিভাবে তৈরি করবেন এটা খুবই সহজ। এরপরে কাঠি দিয়ে আমাদেরকে উল্টিয়ে দিতে হবে। তো উল্টানোর পরে আমাদের বডি অনুযায়ী আমাদেরকে মাপ করার পরে আমাদেরকে সেলাইটা দিতে হবে। ঠিক মাঝখানে আমাদেরকে একটা চিহ্ন দিতে হবে। চিহ্ন থেকে আমাদের 4 ভাগের 1 ভাগ করে আমরা আগে দিব। দেওয়ার পরে কিন্তু আমরা ডাইরেক্ট যদি মাপ দেই একটু আগা পাছা হতে পারে, তাই মাঝখান থেকে আপনারা মাপটা নিতে পারেন মাঝখানে একটা চিহ্ন দেওয়ার পরে, ঠিক আছে? পেটের মাপ যত এখানে আপনাকে তত নেওয়ার পরে এখন আমাদেরকে কি করতে হবে, এখন ঠিক মাথা থেকে মোহরা থেকে এখন আমাদেরকে সেলাইটা শুরু করতে হবে। তো আমি মোহরা থেকে সেলাইটা শুরু করতেছি। এখানে মূলত আমাদের ফিতাটা যে থাকবে এই ফিতাটা এখন আমাদেরকে জাস্ট এখানে বসাতে হবে। তো বসানোর পরে এখন আমাদেরকে এটা আবার পুরোটাই এভাবে করে নেওয়ার পরে আমাদের কিন্তু এখন সেলাইটা দিতে হবে। সাইড দিয়ে আমরা সেলাইটা দিয়ে নিচ্ছি। একইভাবে আপনারা সঠিক মাপটা নেওয়ার পরে আপনারা ঠিক মোহরা থেকে শুরু করবেন। শুরু করার পরে আপনারা একদম শেষ অবধি আপনারা সেলাইটা দিবেন। তো এরপরে বাড়তি যে কাপড়টা থাকবে, অতিরিক্ত বেশি কাপড় যদি থেকে থাকে একটু সাইজ করে কাটিং করে ফেলে দিবেন। এরপরে পরের সেলাইটা আমাদেরকে নিচ থেকে শুরু করতে হবে। এটা কিন্তু মোহরা থেকে সেলাইটা হবে না। তো অবশ্যই আপনার পেটের যে মাঝখানে যে সেলাইটা দিয়েছেন এটা মিডিল পয়েন্ট মেকআপ করে আপনার সেলাইটা টানবেন, ঠিক আছে? আগা পাছা যাতে না হয় এই বিষয়টা অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। আগা পাছা হলে কিন্তু দেখতে খারাপ লাগবে। তো এরপরে আপনারা চাইলে কিন্তু অবশ্যই আপনাদেরকে ডবল সেলাই দিতে হবে। তো আমি একটা সেলাই করে দেখাইছি বলে আপনি একটা সেলাই দিবেন তা না, আপনারা কিন্তু ডবল সেলাই দিবেন এবং মাঝখানে এখানে একটু কেটে দিবেন যাতে টান টান না থাকে, ঠিক আছে সুতাটা। তো অলরেডি আমার কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু নিচে আমাদেরকে হ্যাম সেলাই দিতে হবে, অর্থাৎ চিকন সেলাই দিতে হবে আমাকে। যেহেতু এটা নিচে আড়া কাপড়, আপনারা কিন্তু একবারেই 2 ভাঁজ দিয়ে সেলাই দিতে পারবেন না। তাই অর্থাৎ প্রথমে আপনাদেরকে 1 ভাঁজ করে সেলাই দিতে হবে। তো 1 ভাঁজ করে সেলাই দেওয়ার পরে এখন আমি দ্বিতীয় ভাঁজ আবার এভাবে দেওয়ার পরে সেলাইটা দিয়ে নিব। আপনারা ঠিক একইভাবে দ্বিতীয় সেলাইটা একটা একটা করে দিবেন, তাহলে আপনাদের দেখতে ভালো লাগবে, কোনোভাবে মানে মুড়িয়ে যাবে না সেলাইটা, ওকে, সুন্দর মানে সেলাইটা হবে। তো এরপরে আমি দেখাবো হাতাটা কিভাবে তৈরি করবেন। এটা হচ্ছে প্লাজো হাতা। তো অলরেডি দেখুন আমি তৈরি করেছি মানে নিচের ঘেরটা কিভাবে। তো এরপরে প্লাজো হাতাটাও একইভাবে 1 ভাঁজে আমাদেরকে ঘেরটা মুড়িয়ে সেলাই দিতে হবে। তারপরে আমাদের দ্বিতীয় সেলাইটা দিতে হবে, ঠিক আছে? এভাবে আমি 1 ভাঁজে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো নিচের ঘের যেভাবে আমরা সেলাই করছি ঠিক একইভাবে এখানেও আমাদের মানে হাতার ঘেরের যে অংশটা এটা একটু বাড়তি থাকবে, এটা আমাদেরকে ঢিলা দিয়ে সেলাইটা দিতে হবে। সেলাই দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে একটা চাপ সেলাই দিতে হবে। তো ঠিক মাথা দিয়ে আমাদের একটা চাপ সেলাই দিতে হবে। দেখুন ঘেরটা অলরেডি হয়ে গেছে, এখন আমরা চাপ সেলাই দিচ্ছি। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা তালপাট কাটিং করবেন। তালপাট কাটিং করার পরে কিভাবে সহজভাবে আপনারা
এই হাতাটা সেটিং করবেন সেই পদ্ধতিটা আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব। তো এখানে অবশ্যই আমাদেরকে যেটা করতে হবে, হাতার মুখের মাপটা নিতে হবে। মাপ নেওয়ার পরে আমাদেরকে সেলাইটা দেওয়ার আগে, মানে মুহুরাটা সেলাই দেওয়ার আগে আমাদের বডির মুহুরিটা অবশ্যই আমাদেরকে এখানে মাপ দিতে হবে। মাপ থেকে আমাদের 1 থেকে 1.5 সুত বাড়তি রেখে, মানে বেশি করে আমাদেরকে সেলাইটা দিতে হবে। ওকে, সেলাইটা দেওয়ার পরে অবশ্যই আমি ডবল সেলাই দিব। একইভাবে আপনারা দ্বিতীয় হাতাটা সেলাইটা করে নেবেন। ঠিক এভাবে আমাদের উপরি অংশটা আমাদেরকে এভাবে তালপাটটা কাটিং করতে হবে। তালপাট মানে বোঝায় যে নিচের পার্ট না, শুধু উপরি পার্টটা আমাদেরকে কাটিং করে নিতে হবে। ঠিক আছে, নিচের পার্টটা ঠিক একই রকমই থাকবে। তো এখানেও কিন্তু বডির যে তালপাট ঠিক একইভাবে আমরা উপরি পার্টটা আমরা শুধু কাটিং করব, নিচের পার্ট নয়। তাল পাট বলতে আমাদের অনেক মানে নতুন যারা আছে তারা মনে করে যে হয়তো নিচের অংশটা আমাদের কাটিং করতে হবে, কিন্তু এটা তাল পাট অর্থ হচ্ছে মানে শেপ আকারে পরিণত করা। তো এটা শেপ দেওয়ার পরে ঠিক মাঝখানে থেকে আমরা এই সেলাইটা দেব। তো আশা করি আজকের সেলাই ভিডিওটা দেখে আপনি খুব সহজে বুঝে গেছেন যে কিভাবে একটি গোল জামা সেলাই করতে হয়। তো আপনার যদি আজকের এই ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কেননা নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। তো আমি দেখানোর চেষ্টা করছি যে সেলাই করার পরে আমার গাউন গোল জামাটা কেমন হলো। তো সম্মানিত দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।